হ্যালো এভরিওয়ান। আ আগে দেখো আমরা যেই অ্যাডভান্সির অনেক কোয়েশ্চেন করেছি। অ্যাকচুয়ালি আমার শরীরটা একটু খারাপ ছিল। হ্যাঁ? এজন্য এই সপ্তাহে করতে পারিনি। এখনো গলাটা একটু দেখবেন বসে আছে। হ্যাঁ? হয়তো ভয়েসটা ভালো শোনা যাবে না এরকম করে। তাও চেষ্টা করছি যতটা পারা যায়। হ্যাঁ? মেইনলি তোমাদের জন্য আমি ভিডিওগুলো বানাই। হ্যাঁ? বিশেষ করে যারা যেই অ্যাডভান্স দেবে বেঙ্গলি মিডিয়াম ছাত্র। হ্যাঁ? তাদের তো অসুবিধা হয় এগুলো। কারণ বাংলায় দেখবে এই যেই অ্যাডভান্সের কোয়েশ্চেন সলভ তুমি খুব একটা বেশি পাবে না। ওই জন্য আমার মনে হয়েছে যে যেই অ্যাডভান্সের কোয়েশ্চেনগুলো করে দিলে তোমাদের একটু সুবিধা হবে। হ্যাঁ? আমি যতটা পারি চেষ্টা করব। এবং তার আগে বলি তোমরা এটাকে একটু শেয়ার করো, সাবস্ক্রাইব করো, তাহলে আমি আরো বেশি করে ভিডিও বানাবো। হ্যাঁ? দেখো কোশ্চেনটা কি আছে? কোশ্চেনটা আছে যে 2 point charges minus q and plus q by root 3 are placed in the xy plane at the origin 0, 0, okay, and a point 2, 0 বলছে as shown in the figure, which is the results in an equipotential circle of radius capital R and potential V is 0 in the xy plane. Then what is the value of the B and what is the value of the R? So this is the question, okay? তাহলে আমি দেখো কোশ্চেন অনুযায়ী বোর্ডে যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেন অনুযায়ী ফিগারটা আমি এখানে ড্র করে দিয়েছি। হ্যাঁ, কীরকম দেখো বলেছে যে এক্স ওয়াই প্লেনে 0, 0 একটা চার্জ আছে -q এবং বলেছে 2, 0তে একটা চার্জ হচ্ছে কত +q/3, ঠিক আছে। এবার বলেছে একটা সার্কেল আছে, এই সার্কেলের উপরে একটা পয়েন্ট হয়েছে, সেই পয়েন্টে ইকুইপোটেনশিয়াল সারফেস বলে দিয়েছে। এই ইকুইপোটেনশিয়াল সারফেস মানে কি? ইকুইপোটেনশিয়াল সারফেস মানে হচ্ছে পোটেনশিয়াল সব পয়েন্টে সার্কেলের উপরে কত হবে? 0 হবে। এটা বলে দিয়েছি ভি ইজ ইকুয়াল টু 0। দেন এই সেন্টারের রেসপেক্টে এই বি এর ভ্যালু কত হবে সেটা বার করতে বলেছে, আর এই রেডিয়াস কত সেটা বার করতে বলেছে, ঠিক আছে। দেখো ছবিটা ড্র করছি। তাহলে ধরলাম একটা পয়েন্ট পি, এই পয়েন্টে পি। তাহলে পি হচ্ছে কি? পি হচ্ছে একটা এক্স ওয়াই প্লেনে যে একটা পয়েন্ট সার্কেলের উপরে, আর দিস পয়েন্ট ইজ দ্য কল্ড ইকুইপোটেনশিয়াল সারফেস, যেখানে ভি মানে পোটেনশিয়াল কত? 0। তাহলে বলো এই সেন্টার থেকে 0, 0 থেকে এই পয়েন্টের ডিস্টেন্স ধরলাম লেট, ডিস্টেন্স হচ্ছে স্মল r1, তাহলে এইটা হচ্ছে r1, ওকে। আর দেখো এই 2, 0 থেকে ধরলাম এই ডিস্টেন্স হচ্ছে কত? এই ডিস্টেন্স হচ্ছে r2। এটা সেন্টার থেকে ডিস্টেন্স কত হবে এটা আমরা জানি, রেডিয়াস হচ্ছে r বলে দিয়েছে, এটা হচ্ছে r, ঠিক আছে। তাহলে উদ্দেশ্য হচ্ছে r বার করানো, এই সেন্টারের রেসপেক্টে এই বি এর ভ্যালু বার করানো, ঠিক আছে এটা। এবার বলো যে ইলেকট্রিক পোটেনশিয়াল অ্যাট দ্য পয়েন্ট পি ফর্মুলা কত? ভি ইজ ইকুয়াল টু 1/4πε0 q/r, আমরা জানি এই চার্জের জন্য, এই চার্জের জন্য এটাও জানি যে ইলেকট্রিক পোটেনশিয়ালটা কি কোয়ান্টিটি? স্কেলার কোয়ান্টিটি। তাহলে এই চার্জ এবং এই চার্জের জন্য এই পোটেনশিয়ালের ফর্মুলা হচ্ছে অ্যালজেব্রিক সাম, ঠিক আছে। তাহলে আমরা কি লিখবো? আমরা লিখবো দ্য ইলেকট্রিক পোটেনশিয়াল, দ্য ইলেকট্রিক potential, electric potential at point P due to the, তাহলে due to the charge কত? একটা -q আর কত হচ্ছে +q/3 আর দেখি algebraic sum, ওকে, algebraic sum, তাহলে algebraic sum of individual potential, of individual, right, individual potential, right, এটা। তাহলে হোয়াট ইজ দ্য পোটেনশিয়াল? তাহলে পোটেনশিয়াল আমরা কি জানি? ভি ইজ ইকুয়াল টু 1/4πε0, রাইট। এই চার্জের জন্য পোটেনশিয়াল কত? এই চার্জের পোটেনশিয়াল হচ্ছে q/r, এখানে q বলতে কত? -q, তাহলে -q/r বলতে কত? এটা r, তাহলে r1 এটা জানি, ঠিক আছে। আবার দেখো এই চার্জের জন্য কত হবে? +q/√3, ডিস্টেন্স কত? ডিস্টেন্স ধরেছি ধরো r2, তাই তো। ডিস্টেন্স কত হয়েছে? ধরো r2 বাই হচ্ছে r2, এইটা, ঠিক আছে। এবার দেখো তাহলে এই যে এইটা হচ্ছে r, এটা x, এটা y, তাহলে r1 ভেক্টর আমরা কি বলতে পারবো? r1 ভেক্টর বলতে পারবো x1 বা x ইন্টু i ক্যাপ, y ইন্টু জে ক্যাপ, এটা আমরা বলতে পারি ভেক্টর ফর্মে। তাহলে মড আর কত হবে? তাহলে মড আর হবে √ওভার কত? x স্কোয়ার প্লাস y স্কোয়ার। তাহলে এই r এর ভ্যালু জায়গায় কত বসাবো? এই ডিস্টেন্স বসাবো, ঠিক আছে। সিমিলারলি দেখো, এই r2 দেখো, r2 এইখান থেকে কত ডিস্টেন্স আছে? দেখো x-2 ডিস্টেন্সে, ডিস্টেন্স কত? x-2 ডিস্টেন্সে। তাহলে সিমিলারলি r2 এর ভ্যালু কত হবে? তাহলে r2 এর ভ্যালু হবে দেখো x কোঅর্ডিনেট কত? 2, 0, তাহলে x-2, তাহলে x-2,
তার হোল স্কোয়ার, ওকে, প্লাস কত ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তাহলে এইটা আমরা এখানে বসিয়ে দেবো। আর পি পয়েন্টে কি পয়েন্ট বলেছে? পি পয়েন্টে বলেছে ইকুই পোটেনশিয়াল সারফেস, দ্যাট মিনস ভি ইজ ইকুয়াল টু জিরো, পোটেনশিয়াল কত জিরো, তাহলে ভি হচ্ছে এখানে জিরো, তাহলে এই জিরো আমরা এখানে পুট করবো। তাহলে জিরো সমান কত পেলাম? জিরো সমান পেলাম 1/4πε0, রাইট? তাহলে কিউ বাই আর অন মানে এইটা, রুট ওভার কত মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার স্কোয়ার রুট প্লাস এখানে মাইনাস আছে, এখানে একটা মাইনাস চার্জ ছিল কিউ, দেখুন মাইনাস চার্জ ছিল, আর এটা কত হচ্ছে তাহলে কিউ বাই √3 ইন্টু আর টু কত, আর টু মানে এইটা, তাহলে এক্স মাইনাস টু তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই কি স্কোয়ার। ওকে, তাহলে এইটা আমরা পোটেনশিয়াল ভ্যালু পেলাম। এবার আমরা এখান থেকে ক্যালকুলেশন করবো। তাহলে এটা এদিকে নিয়ে যাচ্ছি, দেখো তাহলে এদিকে নিয়ে গিয়ে কী হচ্ছে, দেখো মাইনাস কিউ বাই, দেখো এটা জিরো হয়ে গেল, বাই কত হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই স্কোয়ার রুট সমান কত হচ্ছে কিউ বাই √3, দেখো মাইনাস কিউ থেকে প্লাস ওয়াই, হ্যাঁ তাহলে ডাইরেক্ট প্লাস করে দিচ্ছে এখান থেকে। এখানে কত হচ্ছে, এখানে হচ্ছে রুট ওভার এক্স মাইনাস টু তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমরা পাচ্ছি, দেখো তাহলে এই যে কিউ কিউ কি হলো, ক্যান্সেল হলো, তাই তো? এবার বোথ সাইডকে স্কোয়ার করে দাও, তাহলে এইটা পুরোটা এখানে মাল্টিপ্লাই করে দাও, তাহলে √3 ইন্টু কত এক্স মাইনাস টু তার হোল স্কোয়ার প্লাস কত ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত, ইকুয়াল টু হচ্ছে √x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। স্কোয়ারিং বোথ সাইডে, এখানেও স্কোয়ার করলাম, রাইট, এখানেও কী করলাম, এখানেও স্কোয়ার করলাম। দেখো তাহলে এটা কি হলো, কত পাচ্ছি দেখো, তাহলে রুট সব উঠে যাবে, তাহলে 3 ইন্টু দেখো এক্স মাইনাস টু তার হোল স্কোয়ার প্লাস 3 ইন্টু ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, এটা বলে কত পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস সলিউশন, তাহলে 3 ইন্টু এটা ফর্মুলা কত হবে এক্স স্কোয়ার, ঠিক আছে, মাইনাস কত বা প্লাস 4 মাইনাস হচ্ছে 22 মানে 4x, তাই তো? তাহলে মাইনাস 4 ইন্টু এক্স এটা পেলাম, প্লাস কত 3 ইন্টু ওয়াই স্কোয়ার, 3 ইন্টু ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ওকে, और 3 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 12x প্লাস 12, ওকে, ইকুয়াল প্লাস 3 ইন্টু ওয়াই স্কোয়ার, এটা দিকে নিয়ে এসো, তাহলে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, ওকে। নাও দেখো, নাও ক্যালকুলেশন করি, তাহলে কত হচ্ছে 2 ইন্টু এক্স স্কোয়ার, এটা হচ্ছে মাইনাস 12 ইন্টু এক্স প্লাস 12 মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু, সরি মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, ঠিক আছে, প্লাস প্লাস 2 ইন্টু ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু, এবার এটা কি পাচ্ছি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 6 প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। ভালো করে দেখো আমি এইটাকে কীভাবে লিখবো, হ্যাঁ দেখো এক্স স্কোয়ার মাইনাস 6x, ওকে, প্লাস 9, এখানে 6 আছে তাহলে প্লাস 9 মাইনাস 3 প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, রাইট, और এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9, ওকে, প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 3, this is x minus 3 the whole square plus y square is equal to 3, right, or x minus 3 this whole square plus y square is equal to √3, this can be written as √3 the whole square। ভালো করে লক্ষ্য করো, এই যে আমরা ইকুয়েশনটা পেয়েছি, তাহলে এই ইকুয়েশনটাকে আমরা কি ইকুয়েশন বলবো, সাইক্লিক ইকুয়েশন বলবো না? যার সেন্টার কত, যার সেন্টার হচ্ছে 3,0, আর এখানে সেন্টার কত, এখানে সেন্টার k,0, তাই তো? তাহলে দিস ইকুয়েশন ইজ অ্যানালগাস, this equation is analogous of circle, ঠিক আছে, x square of circle x minus b the whole square plus y minus k the whole square is equal to a square, ওকে। সো কম্পেয়ার করতে পারছি, দেখুন এখানে b বলতে কত, b বলতে এখানে 3, রাইট, k বলতে কত, k বলতে এখানে 0 নেই, আর এখানে a মানে কত, a মানে রেডিয়াস, যেটা r বলে আমরা এখানে r বলতে, এখানে ঠিক আছে, রেডিয়াস মানে r, তাহলে r বলতে কত, তার মধ্যে হচ্ছে √3, ওকে। তাহলে কি পেলাম, তাহলে b ইজ ইকুয়াল টু পেলাম 3 অ্যান্ড r পেয়েছি কত, r পেয়েছি √3। তাহলে আমাদের কোশ্চেন যেটা ছিল যে b এর ভ্যালু কত হবে এবং r এর ভ্যালু কত হবে, তাহলে r মানে হচ্ছে 1.71 সামথিং, এইটা, তো এটা হচ্ছে অ্যান্সার। তাহলে আমার ভিডিওগুলো যদি ভালো লাগে, আরও বলছি তোমরা শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো, এটা ওয়ান অফ দ্য বেস্ট অঙ্ক একটা, যে অ্যাডভান্সে কিন্তু এম কোডে এসেছে এটা।